হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন আর আমরাও ভালো আছি। তো আমরা সবাই মিলে হঠাৎ করেই চলে গেলাম বরিশাল কুটির শিল্প মেলায়। তো আমরা এখানে সবাই একসাথে যাইতেছিলাম আর এখানে অনেক লোক হয়েছে, যেহেতু আজকে নাকি দিঘি নায়িকা আসার কথা ছিল, বাট সে আসে নাই। তো সবার সাথে একটা প্রাঙ্ক হয়ে গেল। তো আমরা এখান থেকে ঢুকতেছিলাম, সামনে গেটটা দেখো কত সুন্দর করছে আর ভিতরে পরিবেশ খুবই সুন্দর ছিল আর লাইটিংয়ের সব জিনিসগুলো খুবই ভালো লাগছে। তো আমি মা এখানে ঘুরতেছি, দেখতেছি, আর দাদা সে হাঁটতেছে, আর আমার বাবাকে দেখতেছিলাম না, দেন দেখতেছি সে পাশেই ছিল আমাদের। আমরা সর্বপ্রথমে চলে গেলাম এই দোকানে, দেন চারপাশটা ঘুরতেছিলাম, ঘুরতে ঘুরতে দেখতেছি অনেক দোকান উঠছে। দেন এই যে একটা দোকান দেখো, এখানে বাচ্চাদের খেলাধুলার জিনিস পাওয়া যাবে আর এখানে বাচ্চারা ঢুকলে ওদের মাথা ঠিক থাকবে না। তো আমরা এখানে কেনাকাটা করতেছি, এখানে মারামারি বাজে। দেন আবার আমরা আসলাম কেনাকাটার দিকে। তো এখানে অনেক কিছুই কেনার ছিল, বাট আমার কেনার মতো তেমন কিছুই ছিল না, কারণ আমি ওখান থেকে কিনলে মানে খুবই দাম নিত আর আমার বেশি কিছু তেমন পছন্দ হইতেছিল না। তো আমি টুকটাক ঘুরে টুরে দেখলাম আর কি, মেলায় গেলে তো সব কিছুই দেখতে হয়। তো দেখে শুনে টুকটাক কিছু নিছি, যেটা ভালো লাগছে আর কি। তো ওইগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই হয়তো বা। তারপরে এখানে আবার দেখতেছিলাম চুড়ি। তো ওই যে কথা আছে না, মেয়েদের তো চুড়ির উপরে লোভ থাকবেই, তো চুড়ি তো ভালো লাগবেই। চুড়ি আমার হাতে লাগে না, এটা হচ্ছে মানে আমার কপাল, বুঝছেন, এটা আমার কপালে করে। তো চুড়ি আমার হাতে ঠিকঠাক মতো লাগে না, কারণ আমার হাত অনেক মোটা, তো এই কারণে। তো এই যে এখানে আসতেছি, তো এখানে বাচ্চাদের অনেক সাজুগুজুর জিনিস পাওয়া যাচ্ছে। বাচ্চারা না, বড়রাও নিতে পারবে এই জিনিসগুলো। তো দাম ছিল প্রচুর, মানে যেটা বলার বাহিরে। আর বাহির থেকে যদি কিনে তাহলে ওইটার দাম অর্ধেক কম পাওয়া যাবে। তাই আমি ওখান থেকে আর বেশি কিছু কিনি নেই বা কিছু। তো সবখানে ঘুরতেছিলাম, দেখতেছি বারবার একই দোকান, মানে অনেকগুলোই দোকান উঠছে। তো এই ব্যান্ডগুলো দেখে আমি বলতেছি যে মা, আমার মাথায় তো এরকম একটা ব্যান্ড আছে, এই যে আপনারাও দেখেন, এই আমার মাথায় সেম ব্যান্ড। তো এরপর আর একটা কিনলাম। তারপর একটু জুতার দোকানে ঘুরতেছি, দেখতেছি যে জুতা পছন্দ হয় কিনা। আর আমার আবার জুতার উপর লোভ বেশি, কিন্তু পছন্দ হলো না। দেন আমাদের ঘোরাফেরা করতে করতে একটু ক্ষুধা পেয়ে গেছিলো, দেন আমরা খাইতে গেলাম। তো খাওয়া দাওয়া এখানে শেষ করে তারপর একটু স্মোকিং বিস্কুট খাইলাম। দেন এটা খেয়ে মানে যে পরিমাণ হাসছি। তো আমার দাদাই খাইতেছে, একটু দেখো ওর ভাবটা, ওর যে এন্ট্রি নিতেছে, ওরে বাবা। দেন আমি একটু খাইলাম, আমি খাইয়ে মানে মুখ আর মেলতে পারতেছি না, মানে বুঝেও থাকতে পারতেছি না। দেন তারপরে একটু বললাম আমার বাবাকে একটু যে তুমি একটু ট্রাই করে দেখো। দেন তার রিয়াকশনটা একটু দেখেন আপনারা। সে বলতেছে এগুলো খাওয়াও যা, মিথ্যে কথা কও সমান কথা, আসলে ঠিকই কথা বলছে সে। দেন এখানে ছোট বাচ্চারা খেলাধুলো করতেছে, এগুলো চড়তেছে। তো আমি আমার ভাইকে জিজ্ঞেস করতেছিলাম যে আমাকেও কি এগুলো চড়াবে, তাহলে একটু চড়া তুই। বলতেছে এগুলো বাচ্চাদের, তোর মতো বুড়া মেয়েদের মতো না। দেন আমার একটু মনটা খারাপ হয়ে গেছিলো। তো আমি আবার এখানে ঘোরাফেরা করতেছি। আসার সময় ঘটি গরম খাইতেছিলাম, তো এটাই মানে এত পরিমাণ ঝাল হয়েছে, মোটামুটি ভালোই হয়েছে, খারাপ না। তো আমরা এখানে সবাই মিলে একটু বসেছিলাম, তারপরে আসছি। তো আস্তে আস্তে আমাদের অনেক লেট হয়ে গেছিলো, কারণ অনেক ভালোই লাগছে ঘুরতে।